অনেক বড় ব্রেকিং নিউজ। মোহাম্মদ সামিকে ট্রেড করে লখনৌ সুপার জায়ান্টস সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে নিতে চলেছে। আমরা তো ভেবেছিলাম কি মোহাম্মদ সামিকে কলকাতা নাইট রাইডার্স যদি নেয় তো ভালো হবে। মোহাম্মদ সামিকে আমরা কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখতে চেয়েছিলাম আইপিএল 2026 সালে, কেননা কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল কি মোহাম্মদ সামিকে সানরাইজার্স হায়দ্রাবাদ রিলিজ করতে পারে এবং আমরা ভেবেছিলাম কি সানরাইজার্স হায়দ্রাবাদ যদি রিলিজ করে তাহলে অকশনে সে আসবে এবং অকশন থেকে কলকাতা নাইট রাইডার্স হয়তো নিতে পারে মোহাম্মদ সামিকে। কেননা আইপিএল 2025 সালেও যখন নিলাম হয়েছিল তখনও কিন্তু মোহাম্মদ সামিকে নেওয়ার চেষ্টা করছিল কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট, তার উপর বেড করেছিল কিন্তু অনেক টাকা হয়ে গিয়েছিল, তাই জন্য কলকাতা তাকে নিতে পারেনি। কিন্তু শোনা যাচ্ছিল কি এবার যেহেতু সে রিলিজ হবে আইপিএল অকশনে আসতে পারে, তো তাই জন্য হয়তো মোহাম্মদ সামিকে কলকাতা নাইট রাইডার্স নিতে পারে আইপিএল 2026 সালের জন্য। কিন্তু ভাই সবকিছুই খারাপ হয়ে গেল। কলকাতার ফ্যানরা অনেক স্বপ্ন দেখছিল কি মোহাম্মদ সামিকে যেন কলকাতা নাইট রাইডার্সের দলে নেওয়া হয় আইপিএল 2026 সালের জন্য। কিন্তু অনেক বড় খবর বেরিয়ে আসছে ভাই, সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে লখনৌ সুপার জায়ান্টস ওয়াল ক্যাশ ডিল করে নাকি নিতে চলেছে মোহাম্মদ সামিকে এবং সব কিছুই ফাইনাল হয়ে গিয়েছে। তাদের মধ্যে শুধুমাত্র ঘোষণা করা বাকি। এবং লখনৌ সুপার জায়ান্টস মোহাম্মদ সামির একটা পোস্টও করেছে ফেসবুকে এবং সেখানেই বোঝা যাচ্ছে কি লখনৌ সুপার জায়ান্টসে খেলতে চলেছে আইপিএল 2026 সালে মোহাম্মদ সামি। লখনৌ সুপার জায়ান্টস একটা পোস্ট করেছে 2023 সালে বেন স্টোককে বোল্ট আউট করে দিয়েছিল মোহাম্মদ সামি এবং সেটার পোস্ট করেছে লখনৌ সুপার জায়ান্টসের নিজের অ্যাকাউন্ট থেকে। তোমরা চাইলে ফেসবুকে গিয়ে সার্চ করে তোমরা দেখতে পারো লখনৌ সুপার জায়ান্টসের অ্যাকাউন্টে গিয়ে। তো সেখানেই বোঝা যাচ্ছে কি সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে ট্রেডও হতে চলেছে এবং পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গিয়েছে মোহাম্মদ সামিকে নিয়ে এই ট্রেডের খবরটা। ইএসপিএন, ক্রিক ইনফো, তারপর অনেক বড় বড় যারা চ্যানেল আছে ক্রিক বাইজ সবাই কিন্তু এই পোস্ট করে দিয়েছে মোহাম্মদ সামিকে নিয়ে কি মোহাম্মদ সামি সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে লখনৌ সুপার জায়ান্টসে ট্রেড করে যেতে চলেছে এবং জয়েন করতে চলেছে আইপিএল 2026 সালের জন্য। তো মোহাম্মদ সামি দারুণ একটা বোলার, আমরা সবাই জানি। ইন্ডিয়ান টিম থেকে যা পারফরমেন্স সে করেছে সেটা কোনোদিনও কেউ ভুলতে পারবে না। খাস করে 2023 সালে যেভাবে সে পারফরমেন্স করেছিল সেটা কিন্তু সবারই মনে আছে। এবং মোহাম্মদ সামি এখন ইন্ডিয়ান টিম থেকে বাইরে চলছে এবং আইপিএল 2025 সালটা তার জন্য ঠিকঠাকভাবে যায়নি, কেননা 2023 সালে তাকে চোট লেগে গিয়েছিল। তারপর 2024 সালটা সে আইপিএলে মিস করে গিয়েছিল। তারপর 2025 সালে চোটের পর সে কামব্যাক করেছিল এবং চোটের পর কামব্যাক করার পর তার পারফরমেন্স খুব একটা ভালো হয়নি। আইপিএল 2025 সালে খুবই খারাপ পারফরমেন্স হয়েছিল এবং মোহাম্মদ সামি সেই 2025-এর আইপিএলটা ভুলতে চাইবে। এবং কিছুদিন আগে ডোমেস্টিক ক্রিকেট খেললো, দুটো ম্যাচ খেলো বেঙ্গলের তরফ থেকে, সেখানে 2 ম্যাচে 15 উইকেট নিয়েছে। তো মোহাম্মদ সামি সেই আগের মোহাম্মদ সামি মনে হচ্ছে এখন ফিরে এসছে এবং এখন পুরোপুরিভাবে সে ফিট আছে এবং তাই জন্যই সানরাইজার্স হায়দ্রাবাদের কাছ থেকে ওয়াল ক্যাশ ডিল করে নিতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস মোহাম্মদ সামিকে। শুধুমাত্র এখন ঘোষণা করা বাকি লখনৌ সুপার জায়ান্টসের তরফ থেকে। আজকে রাতের মধ্যেই হয়তো ঘোষণা হয়ে যেতে পারে মোহাম্মদ সামিকে নিয়ে। লখনৌ সুপার জায়ান্টস হয়তো ঘোষণাও করে দিতে পারে, তাদের নিজের অ্যাকাউন্ট থেকে জানিয়েও দিতে পারে কি মোহাম্মদ সামিকে আমরা নিয়ে নিলাম ট্রেড করে। তো মোহাম্মদ সামিকে নিয়ে একদম পুরোপুরিভাবে সব কিছু রেডি হয়ে গিয়েছে, শুধুমাত্র ঘোষণা করা এখন বাকি। এবং কলকাতার ফ্যানদের ভাই অনেক মন খারাপ হয়ে যাবে এই খবরটা শুনে, কেননা মোহাম্মদ সামিকে দেখতে চাইছিল কলকাতার জার্সিতে সবাই, কিন্তু ভাই হলো না ভাই, চলে যাচ্ছে মোহাম্মদ সামি লখনৌ সুপার জায়ান্টসে। সত্যি আমারও অনেক মনটা খারাপ হলো কি মোহাম্মদ সামি যদি কলকাতায় আসতো তো আমিও অনেকটা খুশি হতাম। কিন্তু যাই হোক ভাই, মোহাম্মদ সামি যেখানে যাক না কেন সে যেন ভালো পারফরমেন্স করে এটাই চাই আমি। এবং যেহেতু সে লখনৌ যেতে চলেছে তো আমি চাই কি সেখানে যেন তার ভালো পারফরমেন্স হয় এবং সব দিনই সে ভালো পারফরমেন্স করে যায় এবং ভারতের দলেও আরও একবার কামব্যাক করে, এটাও কিন্তু আমরা চাই ভাই। তো দেখা যাক, রাতের মধ্যে হয়তো ঘোষণা হয়ে যেতে পারে এই ট্রেডটার ব্যাপারে।